আসেন অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করি। করছেন অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করছেন? করার পর একটা আর্টবোর্ড নেবেন। আর্টবোর্ডের সাইজ হবে 3 ইঞ্চি বাই 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি। ব্লিডিং থাকবে 0.125 ইঞ্চি। আমি দেখাচ্ছি। বলতেছি। তো দেখেন এখানে আসার পরে যে ক্রিয়েট নিউ আছে না, এইখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখান থেকে যে পয়েন্ট বা যেটা আছে থাকবে এটাকে করবেন হচ্ছে ইঞ্চিতে। করার পরে এখানে উইথ নেবেন হচ্ছে 3.5 ইঞ্চি, আর এটার হাইট দিবেন হচ্ছে 2 ইঞ্চি। দেওয়ার পর এখানে দেখেন এই যে ব্লিড লেখা আছে না, ব্লিড মানে কতটুকু কাটবে, এটাতে দিবেন 0.125। দিলে দেখেন এগুলো করার পরে এই যে এখানে দেখেন লেখা আছে কালার মোড, এটা করবেন RGB তে ক্লিক করলে CMYK কে নিচে লেখা আসবে, এখানে CMYK কে করে দিবেন। আর নিচের এই যে রাস্টার যে ইয়েটা আছে ইফেক্ট, এটা 300 PPI থাকবে, পিক্সেল পার ইঞ্চি। আর এই যে আর্টবোর্ডের এখানে লিখবেন হচ্ছে 2, মানে দুইটা আর্টবোর্ড লাগবে আমার, কারণ একটা ভিজিটিং কার্ডের দুটো সাইড থাকে, ফ্রন্ট পেজে একটা থাকে, ব্যাক পেজে একটা থাকে। প্রথমে দিকে দরজাটা আটকে দিয়েছে। এখান থেকে উইথ দিবেন হচ্ছে 3.5 ইঞ্চি, হাইট দিবেন 2 ইঞ্চি, আর্টবোর্ড করবেন দুইটা, টপ থাকবে 0.125 ইঞ্চি। টপে শুধু 1.052 ইঞ্চি লিখে সাইডে একটা ক্লিক করেন, দেখেন চারটা দিয়ে চলে আসবে। এখানে কালার মোড থাকবে CMYK। না, এই যে এখানে ইঞ্চি দেখেন, এখানে সিলেক্ট করলে পিক্সেল বা পয়েন্ট লেখা আছে, এখানে সিলেক্ট করে জাস্ট ইঞ্চিতে সিলেক্ট করে দেন, আসবে। তারপর এখানে কালার মোড যেটা আছে এটা থাকবে হচ্ছে রাস্টার ইফেক্ট, যেটা আছে এটা থাকবে 300 PPI। 300 PPI থাকলে এরকম সবকিছু যদি সেম থাকে এখান থেকে এখানে লিখতে পারেন আপনি। যদি এখানে যে আনটাইটেল 1 লেখা আছে না, আনটাইটেল, যদি এরকম না আসে, এরকম থাকে, এই যে অ্যাডভান্স অপশন আছে, এখান থেকে একটা ক্লিক করেন, এগুলো সব চলে আসবে। আর এখান থেকে উইথের পাশে যে ইঞ্চিটা আছে না, এখানে ইঞ্চি সিলেক্ট করে দিলে এটি অটোমেটিক ইঞ্চি ধরবে। আপনি আপনি পুরোটা তাহলে সিলেক্ট করে এরকম 3.5 লিখছেন শুধু, লেখার পর এখন সাইডে একটা ক্লিক করেন। আপনি এটা কি ফটোশপে করতেছেন না অ্যাডোবি ইলাস্ট্রেটরে? আমি তো অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করতে বলছি। তো এগুলো সবকিছু করা হলে এখান থেকে কি করবেন, ক্রিয়েটে ক্লিক করে দিবেন। আনটাইটেল এটা যদি লেখা থাকে, এখানে যদি আপনি লিখতে চান যে বিজনেস কার্ড বা কিছু লিখতে চান, আপনি এটা কি বানাইতেছেন, তাহলে এখানে লিখতে পারেন। এক মিনিট। তো দেখেন এখান থেকে যেটা দেখতেছিলাম করতেছিলাম, তো এখানে সাইজটা দেওয়ার পরে ক্রিয়েট করছেন, ক্রিয়েট করেন। তো ক্রিয়েট করলে দেখেন এরকম দুইটা আর্টবোর্ড আসছে না, এই যে উপরে যেটা দেখতেছেন না, লাল একটা দাগ আছে, লাল একটা দাগ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা ভিজিটিং কার্ড। যদি আমি দেখাই আপনাদেরকে, ভিজিটিং কার্ডই নাই মনে হয় আমার কাছে। আচ্ছা,
এইখানে দেখেন একটা ভিজিটিং কার্ড আছে না, এই ভিজিটিং কার্ডের লেখা আছে দেখেন চার সাইডে অল্প একটু করে ফাঁকা দেওয়া আছে না, মানে এই সাইডে একটু ফাঁকা, লেখার এই সাইডে একটু করে ফাঁকা আছে না, এটাকে বলে হচ্ছে ব্লিড স্পেস। ঠিক আছে, আমার এই কার্ডটা দেখেন, আমি যদি এইখান থেকে মাপি, এই যে এইখান থেকে, এখান থেকে মাপলে দেখেন কার্ডটা কত আছে এখন। যদি আমি এটা আর্টবোর্ডটা দেখি, প্রিভিউ দেখি, আসেন দেখি এখান থেকে, এখানকার যদি প্রিভিউটা আমরা দেখি সাইজ কত হচ্ছে, এটা এটা হচ্ছে 3.75 আর 2.25, তাই না? কিন্তু আমাদের লাগবে কত, আমাদের লাগবে হচ্ছে 3.50 আর হচ্ছে 2 পয়েন্ট, মানে আমাদের এই যে 1.25 করে আমরা বেশি নিছি না, এটা হচ্ছে সেই ব্লেড স্পেস। মানে এতক্ষণের মধ্যে আমাদের এইটুকুর কোনো দরকারই নাই, এটুকু হচ্ছে আমাদের শুধু ব্লেড স্পেস। এখন মাঝখানে যেটা আমাদের প্রয়োজন, আমরা কি করব, এই মাঝখানে যতটুকুতে লিখবো, মানে আমাদের যখন মেশিন দিয়ে এটা কাটবে, এইটা তো একটা বড় বড় ফ্রেমে বানায়, বানানোর পরে এটা তো কাটে, তো আমাদের যেটা কাটবে সেটার জন্য আমাদের আরেকটা স্পেস নিতে হবে। সেইটা কি, সেটা নিতে হবে আমরা এখান থেকে, এই যে রেক্ট্যাঙ্গুলার যেটা আছে না, এটার উপরে দেখা যায়, এই যে এখানে আমাদের রেড অ্যাঙ্গুলার আছে না, এই রেড অ্যাঙ্গুলারের উপরে আমরা ক্লিক করে একটা লেফট ক্লিক যদি করি, দেখেন এরকম একটা ডায়াল বক্স আসবে, এরকম একটা, এইখানে ক্লিক করে এই আর্টবোর্ডের উপরে সেটা লেফট ক্লিক করেন, করার পর দেখেন এরকম একটা ডায়াল বক্স আসবে। এই ডায়াল বক্সের এখানে লিখবেন 3 পয়েন্ট, আমাদের মাপ কত ছিল 3.050 না, 3.50 থেকে -2.5 বাদ দিলে কত থাকে, 0.25 বাদ দিলে থাকে 3.25। তো এখানে আমরা উইথে দিব 3.25, আর হাইটে যেটা দিব আমাদের 2 পয়েন্ট ছিল, তাহলে এখানে যদি আবার 25 বাদ দেয় তাহলে 1.75, কত থাকবে আমাদের, উপরে থাকবে 3.25 আর নিচে থাকবে 1.75 দেওয়ার পর যদি ওকে করি, দেখেন এইরকম একটা কি আসবে, এরকম একটা সাইজ আসবে, যে এরকম একটা সাইজ আসবে, আসছে। এইটা এখন দেখেন উপরে এই যে এরকম হয়ে আছে না, এই দেখেন উপরে এরকম আছে না, আপনাদের অপশন আছে না, এখান থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করবেন, আবার ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করবেন, দেখেন আর্টবোর্ডের মাঝামাঝি চলে যাবে এটা, হরিজন্টালি সেন্টার, ভার্টিক্যালি সেন্টার, যেটাতেই আসুক, আসছে তো নাই, আসছে না। তো আসার পরে দেখেন এইরকম মাঝখানে আসছে না, এইটাকে এখন কি করবেন, কন্ট্রোল 5 এ, কন্ট্রোল এটা যে সিলেক্ট থাকা অবস্থাতে কন্ট্রোল 5 এ ক্লিক করবেন। হ্যাঁ, বুঝি নাই, এটা করতে পারেন নাই, দেখেন কন্ট্রোল Z দেই, আমার এটা ধরেন নাই, আমি এখান থেকে রেক্ট্যাঙ্গুলার একটা ক্লিক করছি, করে এখানে এসে মাউসের লেফট ক্লিকটা করছি, করার পরে এখানে আমার যে সাইজটা ছিল এটা দেখেন আপনার আছে 7.5, আবার এখানে আছে হচ্ছে 2.25, এরকম আছে না, এই আমি এখনো দেই নাই, আমি দেখাচ্ছি, এটা এখান থেকে কমবে। তো আমাদের মেন মাপ ছিল হচ্ছে 3.05 ছিল আমাদের মেন, আমরা যখন নিছিলাম ইয়াতে 3.5 নিছিলাম, আর এখানে নিছিলাম কত 2 নিছিলাম না, কিন্তু আমাদের এখন এখান থেকে 25 করে বাদ দিতে হবে, তাহলে তাহলে এখান থেকে যদি 3.5 এর এখান থেকে আমরা 25 বাদ দিই, 0.25 বাদ দিই, তাহলে কত আসে আমাদের 3.25, আর এখান থেকে যদি আমরা বাদ দিই 25, তাহলে 1.75। এখন আমরা কি করবো, এটা ওকে করে দিব, দেখেন আমাদের এরকম একটা বোর্ড আসবে, এরকম একটা কি আসবে, সার্কেল আসবে, 1.75 আর 3.25, হ্যাঁ ওকে করে দেন, দেওয়ার পর দেখেন এরকম আসছে না, এখন এই যে দেখেন উপরে আছে অ্যালাইন, দেখেন একটা দুটো অ্যালাইন আছে না, যদি এরকম না আসে, দেখেন এই যে এইখানে একটা প্লেট আছে না, সুইচ ওয়ার্ক প্লেস, এই সুইচ ওয়ার্ক প্লেসে ক্লিক করে এসেনশিয়াল ক্লাসিকে ক্লিক করেন, ক্লাসিক, এখন যদি এইভাবেও না পান, তাহলে এই যে দেখেন উইন্ডোজ আছে না, উইন্ডোজের এখানে গিয়ে এই যে দেখেন অ্যালাইন লেখা আছে, না এটা নেট কানেকশনের কোনো কাজ নেই এখানে, যদি এইখান থেকে না পান, তাহলে এখানে উইন্ডোজে যাবেন, এখানে দেখেন অ্যালাইন লেখা আছে, এই অ্যালাইনে ক্লিক করলে এই যে এরকম প্লেট ওপেন হবে একটা,
আসার পরে এই যে দেখেন এখানে অ্যালাইন হরিজন্টাল অ্যালাইন সেন্টার আছে, এই সেন্টারে একটা ক্লিক করেন, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে একটা ক্লিক করেন। দেখেন এটা যে আর্টবোর্ডটা আপনারা বানাইছেন, এই আর্টবোর্ডটা বানাইছেন না, এই আর্টবোর্ডের উপরে ক্লিক থাকা অবস্থায় যে দেখেন আমার চারটা কোনো সিলেক্ট আছে না, সিলেক্ট থাকা অবস্থাতে যে অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করলে দেখেন কোনো একটা আর্টবোর্ডের মিডলে চলে আসবে। মিডিলে আসলে কোন লাইনগুলো আসতেছে না, এগুলো আসতেছে না, তো এগুলো যে উপরে নাই, তো উপরেরটা আর এইটা তো সেম জিনিস, একই জিনিস। আমি বলছি যদি এইখানে না আসে তখন আপনি উইন্ডোজে গিয়ে এইখান থেকে অ্যালাইনটা নেন, এইটাতে ক্লিক করবেন আর এখানকার এটাতে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, আমি দুটারই সেন্টার বলছি। তো সেন্টার করার পর যদি এটা মাঝখানে চলে আসে তখন আপনি কি করবেন, কন্ট্রোল 5 এ ক্লিক করবেন। কন্ট্রোল 5 এ ক্লিক করলে দেখেন এইরকম একটা দাগ চলে আসবে, দাগ আসছে না, এরকম একটা দাগ আসছে না, গ্রিড লাইন আসছে না। আমি তো প্রথম থেকে বলবো না, অবজেক্টকে গ্রিড লাইন করতে হলে কন্ট্রোল 5 প্রেস করলে হয়ে যাবে। তো দেখেন তো এইখান থেকে আমাদের এটা কি গ্রিড লাইন হয়েছে না, গ্রিড লাইন হয়ে গেলে আমাদের এইটা হচ্ছে ব্লিডিং স্পেস, মানে যদি কোনো প্রিন্টার যখন এইটা কি করবে, প্রিন্ট যখন করে, যখন কোথাও প্রিন্ট হয় না এই কাগজগুলো, প্রিন্ট হওয়ার পূর্বে ওরা কি করে একটা আর্টবোর্ডের উপরে এই ডিজাইনটা ফেলায় নেয় আগে, ফেলায় নেয় কি করে, একটা ধরেন আমি একটা সাদা কাগজের উপরে এরকম একটা কাগজের উপরে প্রিন্ট করব, এইখানে যদি আমি এই কার্ডটা রাখি, এই কার্ডটা ধরেন এখানে রাখছি, রাখার পরে এভাবে আমাকে ফেলাইতে হবে না, একটা কাগজে কতগুলো আঁকবে, ওরা কিন্তু মনে করেন যে এইভাবে দিয়ে দেখে, তারপরে এইভাবে দিয়ে দেখে কোনভাবে ওদের কাগজটা বেশি, মানে একটা কাগজে ধরেন, মানে একটা কাগজে বেশি কাঠ কি করে বানানো যায়, একটা কাগজে কিভাবে বেশি কাঠ বানানো যায় ওরা হচ্ছে ওইভাবে ডিজাইনটা করে, ঠিক আছে, একটা প্লেটের উপরে ফেলায়। তো এইখান থেকে আমি যদি কাটতে চাই, ধরেন আমার প্রতিটা কার্ড কাটার পরে আমাকে ছবি দেখেন না, কাটার পর একটু করে সাদা অংশ দেয়, কেন দেয়, যেন আমার ছবির মাঝখান থেকে কোনো কেটে ছবিটা যেন নষ্ট না হয়। এটা হচ্ছে সেই সাইজ, এই যে লাল যে দাগটা আছে না, এটা হচ্ছে সেই সাইজ, যে এইটা দেওয়ার কারণ হচ্ছে তুমি ভাই আমার কার্ডটা এত বড়ই রাখবা, কিন্তু এর বাহিরে মানে এর মধ্যে যেন না আসে, আমি এর জন্য কি দিছি, একটা ব্লিডিং স্পেস দিছি, তুমি যা কাটাকাটি করার এই লাল দাগের মধ্যেই কাটাকাটি করো, আমার কার্ড যেন নষ্ট না হয়। এরপরে আবার আসেন, আমি যদি এই যে এইটা যে কেন দিলাম, এইটা হচ্ছে আমার সেফটি লাইন, এইটা কি, এটা হচ্ছে আমার সেফটি মার্জিন। ধরেন আপনি যদি ভুল করে কাটতে লাগে, তো মানুষের কাটা যতই মেশিন দিয়ে কাটুক একটু তো 19-20 হইতেও পারে, তারপরেও যদি তুমি কাটো এইটুকু থেকে, যদি আমি ধরেন এইখান থেকে ডিজাইন করলাম, ধরেন একটা টেক্সট লিখি, ধরেন একটা টেক্সট লিখছি, হ্যাঁ, টেক্সট লেখার পরে আমি এইখান থেকে লিখতেছি, এইখান থেকে লিখতেছি, এখন কোনো ভুল কমে কাটাটা এখান থেকে পড়ে গেল, একটু কেটে গেল, তখন আমার কি লেখাটা এখান থেকে কেটে যাবে না, এইটা যেন না কাটে এর জন্য আমাদের কি সেফটি মার্জিন ইউজ করতে হয়। এই জন্য কি এই যে সেফটি মার্জিনটা কি, আমার যতটুকু আমার আমার সাইজ কত 3.50 না, তার মধ্যে থেকেও আমি ওকে সেফটি মার্জিন দিছি কত 0.25, এটা আমি দিছি কারণ কি তুমি যা করো ভাই করো, আমার ডিজাইন যেন না কাটে। সেফটি মার্জিন হচ্ছে আমার আর্টবোর্ড থেকে আমি কিছুটা অংশ ছেড়ে দিচ্ছি, ধরেন আমরা যখন বাড়ি বানাই একবার সহজ ভাষায় বলি, টিনের ছাঁচ থাকে না, বা সাত ঢালাই বাড়ির পাইপ থাকে না, বলে না যে তোমার বাসার পানি যেন আমার জমিতে না আসে, তখন কি করে 1 ইঞ্চি বা 1 ফুট জায়গা ছেড়ে দিয়ে বাড়ি করে না, এটাই হচ্ছে সেই সেফটি মার্জিন। বুঝতে পারছেন, যে ধরেন আপনার বাড়ির পানি যেন অন্যের বাসায় না যায় এর জন্য কিছুটা জমি ছেড়ে দিয়ে যে বিল্ডিংটা গাঁথতেছেন এটাও সেই বিল্ডিং এর ভিত। আর সহজ ভাষা, আচ্ছা আচ্ছা, তো এইখান থেকে দেখেন আমি কি নিছি, প্রথমে নিছি আমার হচ্ছে ব্লিডিং স্পেস কতটুকুনির মধ্যে কাটবে, তারপরে নিছি কি সেফটি মার্জিন। তো এখন দেখেন সেফটি মার্জিনের একটা বিষয় আছে, এটা দেখেন লড়াচড়া করে, যেরকম লড়াচড়া করে, তো আমি যদি ডিজাইন করতে যাই কোনো না কোনো কারণে আমার তো এরকম লড়াচড়া হয়ে যেতেই পারে, এর জন্য এটা করে নিতে হয় কি লক করে নিতে হয়। তো আমি কন্ট্রোল জেড দিয়ে এটা আর্টবোর্ডের মাঝখানে নিয়ে আসলাম, ঠিক আছে,
এখন তো শুধু আমার এক পাশে এটা রাখলেই হবে না, দুই পাশে লাগবে না। অল্টার প্রেস করে এই দাগের উপরে মাউসটা নিয়ে যান, মানে দাগের উপর মাউস নিয়ে অল্টার প্রেস করেন, করে একটা ড্র্যাগ করেন, দেখেন দুইটা হয়ে যাবে। লেফট বাটন ড্র্যাগ করে আরেকটা নিয়ে আসেন সাইডে, দেখেন দুইটা হবে। অল্টার প্রেস করে, অল্টার প্রেস করে ধরে রাখবেন, ধরে রেখে মাউসটা এই গ্রিড লাইনের উপর নিয়ে যাবেন, দেখেন লেখা আসছে গ্রিড, লেখা আসছে না? এখন মাউসের লেফট বাটন প্রেস করে এটা টেনে আরেকটাতে নিয়ে যান, দুইটা আসছে না? আচ্ছা আমি বলি শোনেন, অল্টার প্রেস করে ধরেন, ধরছেন, এবার মাউসটা গ্রিডের উপর নিয়ে গেছেন, ওই দাগের উপর নিয়ে গেলেই গ্রিড আসবে, সিলেক্ট না করে নিলেও হবে। এই যে দেখেন আমি গ্রিডের উপর নিয়ে আসছি না দাগের উপরে। আচ্ছা দেখেন এই দাগের উপরে মাউসের কার্সারটা নিয়ে যান, দেখেন গাইড লেখা আসছে, GUIDE আসছে। অল্টার প্রেস করে ধরেন কিবোর্ডের, ধরছেন, মাউসের লেফট বাটনে একটা ক্লিক করেন, ক্লিক করে এটা সাইডে নিয়ে চলে যান, আপনার মাউসটা সাইডে মানে সাইড করে আরেকটা আর্টবোর্ডের উপর নিয়ে যান, নিয়ে যে মাউসের লেফট বাটনটা ছেড়ে দেন, দিয়ে অল্টারটাও ছেড়ে দেন, দেখেন দুইটা হইছে। বুঝি নাই, লেখা না আসুক, এই দাগের উপরে জাস্ট কিবোর্ডটা নিয়ে লাইনটা নিয়ে যান, নিয়ে যে অল্টার প্রেস করে মাউসের লেফট বাটনে ক্লিক করেন, করছেন, করে এবার ড্র্যাগ করে পাশেরটাতে নিয়ে যান, নিয়ে যে প্রথমে মাউস ছেড়ে দিবেন, তারপরে অল্টার ছেড়ে দিবেন, হয়েছে? আচ্ছা, হয়ে গেলে আচ্ছা, তো দেখেন এইভাবে আরেকটা আর্টবোর্ডে নিয়ে আসছেন, নিয়ে আসার পরে এটা কি করবেন, আবার যদি এভাবে না নিয়ে আসতে পারেন, যারা আনতে পারছেন তাদের জন্য ভালো, যারা আনতে পারেন নাই তাদের জন্য আরেকটা বিষয় শিখাই দিই। এইখান থেকে এইটার উপরে ক্লিক করে, মানে যে সিলেকশন টুল দিয়ে এটার উপরে ক্লিক করে কন্ট্রোল C ক্লিক করেন, তাহলে কি হবে, কপি হবে। তারপরে এই আর্টবোর্ডে এসে এখানে একটা ক্লিক করে কন্ট্রোল V প্রেস করেন, দেখেন এটা চলে আসবে। কিসের উপরটা সিলেক্ট হচ্ছে, নিচেরটা না? এইটা হচ্ছে না, এই যে এখানে যেটা লেখা আসতেছে ওইটাও আসতেছে না, অল্টার ধরলাম। হুম, আপনি ধরছেন কোনটা বলেন তো? এইটা ধরছি। আপনি ওটা ধরছেন, আপনি পিছের এটা ধরছেন, সেটা কেমনে বুঝবো? পিছের ওটা ধরছেন। আপনি একটা কথা জিনিস মাথায় খেয়াল রাখবেন, যেই অবজেক্টটা আগে নিছেন, যেই অবজেক্টটা আগে নিছেন সেই অবজেক্টটা থাকবে হচ্ছে, এটা শুধু দেখা যায় বাট এটা নিচে আছে। এখন যদি এটার উপর নিয়ে যাই, যে গাইড আসছে, হ্যাঁ এবার আসছে। ওই অবজেক্টটাও উপরে আছে, বাট এটা যেহেতু গাইডলাইন, এটা হচ্ছে এই জন্য দেখায় উপরে, ভিজুয়াল দেখায়, কিন্তু এটা নিচে আছে আপনার। এখন নিয়ে যা করেন, বলেন কি বলবো। এই দাগটা এক ঘরে আছে, এই দাগটাতে ক্লিক করে কন্ট্রোল C করেন, করার পরে এই আর্টবোর্ডে এসে ক্লিক করেন, করে কন্ট্রোল V করেন, দেখেন দুইটা চলে আসবে, এই আর্টবোর্ডে একটা আসছে, এই আর্টবোর্ডে একটা আছে। বলেন, কন্ট্রোল C বা কন্ট্রোল V করছেন, তখন সাইডে চলে আসছে না? এইটাতে এই যে সিলেকশন টুল দিয়ে একটা ক্লিক করেন, দেখেন চার সাইড এরকম সিলেক্ট হবে, হওয়ার পর দেখেন এইখানে আবার এরকম অপশনগুলো আসছে না? যদি না আসে তাহলে কি করবেন, এখানে উইন্ডোজে গিয়ে যে অ্যালাইনে ক্লিক করবেন, দেখেন এখানে এরকম চলে আসবে। তারপরে এখান থেকে কি করবেন, এটা সেন্টার, সেন্টার দেখেন মাঝখানে চলে আসবে, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, হরিজন্টাল অ্যালাইন সেন্টার আসছে। তো আমার এখন কি দুইটাতে এই দাগটা আছে না? কোনটা? দেখেন আমার এটা কি ছিল, এরকম সাইডে ছিল না? এটাকে আমি কি করছি, সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করছি, করার পরে এই যে এখানে এরকম লাইনগুলো আসছে না,
কারেন্টের খাম্বাগুলো, এই খাম্বাগুলো দেখেন এইখানে মিডিল একটা আছে না, এটা হরিজন্টাল লাইন, এটাতে করছি সেন্টার। এইখানে দেখেন আবার ওই সেম জিনিসটাই কি করে আছে, পাতলা করা আছে, মানে কি করা আছে, এটা ভার্টিক্যাল করা আছে, এটাও করে দিয়েছি সেন্টার। চলে আসছে? মানে এখানে যেতে ক্লিক করে এখানে ক্লিক করব। হ্যাঁ। ভাইয়া অ্যালাইন করে দিলাম, ওটা তো আমার নিচে আসলো ঘরগুলা, উপরে তো আসলো না। আপনার কাছে ঠিকই আছে না? ঠিক নাই, ওই যে ভাইয়া এইখানে একটা বিষয় দেখেন, সবাই এই যে উইন্ডোটা ওপেন করেন, কিন্তু দেখা যাচ্ছে না কেন? সবাই উইন্ডোটা ওপেন করেন। উপরে লেখা আছে যেটা। হ্যাঁ, এই যে এখানে এই যে উইন্ডো লেখা আছে না, এটা ওপেন করেন, করে এই যে অ্যালাইন লেখা আছে না, অ্যালাইনটাতে একটা ক্লিক করেন। দেখেন এরকম এরকম অবজেক্ট আসছে। আসছে। এইখানে দেখেন অ্যালাইন টুল দিয়ে লেখা আছে না, এইখানে আপনাদের কোনটাতে ক্লিক করা আছে, এটাতে, নাই প্রথমটাতে। প্রথমটাতেই। তাহলে আর্টবোর্ডেই হবে, অসুবিধা নেই। তার জন্য আগে এই আর্টবোর্ডটাতে একটা ক্লিক করে নেন, ফাঁকা ক্লিক। কোনোটাতেই আমার দেয়া নাই স্যার। তাহলে এই যে আর্টবোর্ড লেখা আছে না, এই যে আর্টবোর্ডের মতো একটা দেয়া আছে না, হ্যাঁ। এটাতে একটা ক্লিক করে দেন। কোথায়? ভাইয়া ক্লিক করা আছে কিন্তু এটা কালো কালো হয়ে ওটা কালো হয়ে থাকবে। আমারটা তো কোনো কিছু করা নাই। তাহলে আর্টবোর্ডে ক্লিক করেন। করছি। এই যাও। দেখি করেন না কেন, কার্ডের সাইজ আপনাকে এটাই মেনটেন করতে হবে, এটা সবসময় মাথায় রাখবেন। ভাইয়া একটু আপনি এমনি বলেন। আচ্ছা, কার্ডের সাইজ হবে, উইথ হবে হচ্ছে 3.05 ইঞ্চি, 0.35 ইঞ্চি, এটা হবে উইথ। ভাইয়া কত 0. 35 ইঞ্চি, এটা হবে উইথ। হাইট হবে 2 ইঞ্চি, হাইট 2 ইঞ্চি। নিচে যে ব্লিডটা থাকে, আমি আবার দেখাচ্ছি, এখান থেকে নিমে যাই, যাওয়ার পরে এইখানে দেখেন এই যে উইথ যেটা, এই যে দেখেন উইথ দিছি 3.5, 3.5 হবে উইথ, সাইজ হবে ইঞ্চিতে, হাইট হবে 2 ইঞ্চি। আর এখানকার ব্লিড স্পেস মানে কাটার জন্য যেই মাপটা, সেটা সেটা হবে 0.125 ইঞ্চি। একটাতে লিখলেই চারটাতে চলে আসবে। হাইট হবে কত 2 ইঞ্চি। হ্যাঁ, আর্টবোর্ড হবে দুইটা। এখন যদি কেউ চায় যে শুধু আমি ফ্রন্ট পার্টের ডিজাইন করব, যেমন কার্ডটা কই গেল আমার, এই যে যদি কেউ বলে যে আমি এরকম এক সাইড ডিজাইন করব, এরকম এক সাইড ফাঁকা রাখবো, তাহলে আপনার এখানে দুইটা আর্টবোর্ড নেওয়ার দরকার নেই, একটা নেবেন। আর যদি বলে আমার দুই সাইডই ডিজাইন হবে, তাহলে কি করবেন আপনি, দুই সাইডে দুইটা আর্টবোর্ড নেবেন। সাধারণত এক সাইডই হয় না। না, বাইরের বাইরের মানুষেরা যারা স্ট্যান্ডার্ড কাজ করে, এরা দুই সাইডেরই ডিজাইন করে। আচ্ছা ভাইয়া আমরা এগুলো বানাই এগুলো ডিজাইন করে কারা শুনবেন, যারা প্রোপাইটার আছে না বিভিন্ন দোকান, এরা করে এক সাইডের ডিজাইন। আর যখন আপনি কোনো অফিসের কার্ড নিতে যাবেন, ব্যাংক কর্মকর্তার বা সরকারি কোনো কর্মকর্তাদের দেখবেন ওদের দুই সাইডই ডিজাইন থাকে। কারণ কি, আবার এখন বর্তমানে আরো কিছু অত্যাধুনিক কার্ড বাড়াইছে, যার যেই ব্যবসা সে সেই ব্যবসার ডিজাইন করে কাট করে। তো এখান থেকে কি করবেন, আর ব্লিডিং স্পেস দিবেন 0.125। কালার মোড থাকবে কি, সিএমওয়াই কে। সবসময় মাথায় রাখবেন, প্রিন্ট করার জন্য কালার থাকে সিএমওয়াই কে, আর ডিজিটাল পোস্টের জন্য কালার থাকে RGB। আর ডিজিটাল কি বলেন ভাই? ডিজিটাল প্রিন্টের জন্য কালার থাকে RGB। হ্যাঁ, লাস্টেরটা কি বলেন ভাই? নিচেরটা? আর এই যে দেখেন এখানে রাস্টার ইফেক্ট দেওয়া আছে না, এটা হচ্ছে 300 PPI। এটার কাহিনীটা কি আমি বলি, আপনার প্রতি ইঞ্চিতে, এখানে আমার কত আছে 2 ইঞ্চি বা 3 ইঞ্চি আছে না, এই প্রতি ইঞ্চিতে কতগুলো পিক্সেল থাকবে। মানে ইমেজটা তো যদি আমি পিক্সেল কম করি তাহলে ফেটে ফেটে যাওয়ার মতো হবে না, বাট এখানে কতগুলো পিক্সেল থাকবে এটাই নির্ণয় করে হচ্ছে এই 300 PPI। এটা চাইলে আপনি কমাইতেও পারেন, আরো বাড়াইতেও পারেন, কিন্তু এইখানে হাই 300 করাটাই মানে সর্বোচ্চ 300 করলেও ফাইলের সাইজটা অনেক বড় হয়। আর ইয়াটা কি যেন বলে, দেখাটা অনেক সুন্দর লাগে, মানে ইমেজ যখন আপনি আউটপুট দিবেন দেখবেন যে কালারটা ঠিক আছে, কোনো ইয়ে চেঞ্জ হয় নাই। তো সবকিছু করা হইলে এখান থেকে কি করবেন, ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করলে আপনার এইরকম আর্টবোর্ড আসবে, যে উপরের দুইটা আসবে, এরকম একটা লাল দাগ আর এরকম একটা সাদা আর্টবোর্ড। এইটা আসবে না। এইটা আনার জন্য আপনাকে কি করতে হবে, এই যে এখান থেকে যে রেক্ট্যাঙ্গুলারটা আছে না, এইটাতে ক্লিক করে এটা সাইজ দিবেন হচ্ছে 3.25 বাই 1.75। কত দিবেন, 3.25 বাই 1.75। এখন বলতে পারেন আমি 3 ইঞ্চি, 3.5 ইঞ্চি আর 2 ইঞ্চির কার্ড নিলাম, তাহলে 25 করে কেন ছেড়ে দিব।
25 করে ছেড়ে দিব আমার কার্ডের সেফটি মার্জিনের জন্য, যেন কার্ড যতই কাটুক না কেন আমার যেন লেখা না কাটে। এর জন্য আমি কি করব, 0.25 করে ছেড়ে দিব। কিরকম? কোনটা? এই এই সাইজটা নিব হচ্ছে ব্লিড স্পেস কাটার জন্য। এটা হচ্ছে আমার মেন ডিজাইন, আর এটা হচ্ছে আমার সেফটি মার্জিন। এখানে ক্লিক করেন, রাইট ক্লিক করেন, রাইট ক্লিক আমরা কাটেন। এইটা সেফটি মার্জিনের জন্য এইটা নিচ্ছে। হ্যাঁ, সেফটি মার্জিন 1.25। সেফটি মার্জিনের জন্য 3.25। হ্যাঁ, সেভেন না, 1.7। এখন দেখেন কার্ডের তো বেসিক আমরা ডিজাইন করছি তাই না, এখন তো আমাদের কার্ড বানাইতে হবে, কার্ডের ডিজাইন করতে হবে না। আপনার মাথায় কোনো আইডিয়া নাই যে কেমন কার্ড বানাবেন, কোনো আইডিয়া আমার মাথায় নাই। কি করবেন, ফ্রি পিক নামে একটা ওয়েবসাইটের সাথে আপনাদের পরিচিত করাইছিলাম না, এই ফ্রি পিক ওয়েবসাইটে চলে যাবেন। যাবো এখনই, যান ইনভয়েস করে যাবো। freepik.com। আপনারা মেবি যাইতে পারবেন না, নেট নাই। আছে তো ভাইয়া, নেট আসছে? এই যে গণিত ওইটা আমার পার্সোনাল নেট। কিছু মতো নেট আসছে? যদি আচ্ছা নেট থাকলে ভালো কথা। freepik.com এ যাবেন, যাওয়ার পরে বিজনেস কার্ড লিখে সার্চ করে এখানে লিখবেন কি বিজনেস কার্ড। আমি যেটা বলি এটাকে শোনেন। হ্যাঁ, freepik.com এ যাবেন, freepik.com এর এটা কি FREEPIK.com। যাওয়ার পরে এখানে দেখবেন যে এরকম একটা ওয়েবসাইট আসবে, এখানে সার্চ করবেন কি বিজনেস কার্ড লেখে। আর এই যে অ্যাসেস্ট আছে না, অ্যাসেস্টের মধ্যে এখানে দেবেন ভেক্টর, আর এখানে নিচে গিয়ে ক্লিক করবেন ফ্রি। হ্যাঁ, কি করবেন, এখান থেকে ভেক্টর দিবেন আর এখান থেকে ফ্রি দিবেন, দেওয়ার পরে কি করবেন সার্চ করবেন। সত্যি নেট নাই ভাইয়া, কাজ করছে না তো। সার্চ করলে দেখেন এরকম অনেকগুলো কি আছে ভিজিটিং কার্ড আসবে, এখান থেকে হাজার হাজার ভিজিটিং কার্ড আসবে। আপনারা যদি প্রথম পেজেটা পছন্দ না হয়, তারপরে নেক্সট করে কোথায় যাবেন, দ্বিতীয় পেজে যাবেন। যেটা আপনার পছন্দ, আপনার যেটা পছন্দ আপনি সেইটা, আপনার যেটা পছন্দ হবে আপনি সেটা কি করবেন, ডাউনলোড করে নেবেন। নেট আছে ওই ভিতরে যা দেখে রোহিতটা বিজনেস কার্ড লিখে সার্চ করবেন freepik.com। স্যার ওইটাই না এটা ভাইয়া, একটু নেটটাতে সার্চ দিই। আমার নেট দিয়ে। না না, আপনার নেটে তো ঢুকতেছেই না মুভি। এখন দেখেন এইখান থেকে ধরেন আমার এই কার্ডটা পছন্দ হয়েছে, তো দেখেন আমি এখান থেকে সার্চ দেওয়ার পরে, আমি আবার দেখাচ্ছি, সার্চ দেওয়ার পরে আমার এই কার্ডটা পছন্দ হয়েছে, এই কার্ডের উপরে কি করব, আমি একটা ক্লিক করব। এখন কোথায় বিজনেস কার্ড? করার পরে দেখেন এখানে ডাউনলোড আসছে না, এই ডাউনলোডে যদি একটা ক্লিক করি দেখেন এখান থেকে কি আসছে, ফ্রি ডাউনলোড আসছে। এইখান থেকে একটা ক্লিক করে দিব। আপনার যদি এখানে অ্যাকাউন্ট লগ ইন না করেন তাহলে আপনি একদিনে 3টা ডাউনলোড করতে পারবেন ইমেজ, আর অ্যাকাউন্ট লগ ইন করলে একটা জিমেল দিয়ে 10টা ডাউনলোড করতে পারবেন। এটাই ওদের একদিনে, ফ্রিতে লিমিটেশন হচ্ছে একদিনে 10টা করে ডাউনলোড করা যায় অ্যাকাউন্ট লগ ইন করলে। আপনার আনলিমিটেড যদি জিমেল থাকে একটা করে জিমেল চেঞ্জ করবেন, আরেকটাতে করবেন আবার 10টা ডাউনলোড করতে পারবেন, অসুবিধা নেই। তো দেখেন এখান থেকে স্টার্ট ডাউনলোড আসছে না, আমি এটা স্টার্ট করে দেই, আমার ডাউনলোড হয়ে গেছে। থেকে আমরা ফ্রিপিক থেকে কি একটা ফাইল ডাউনলোড করছি না। ভাইয়া আমার তো হয় না। আচ্ছা নেট নাই তো এইটুকু করে নিন, এই ডাউনলোড করাটা কোনো বিষয় না। ডাউন আটটা এ আমি আরেকবার দেখাচ্ছি যে ডাউনলোডটা কি করে করবেন। দেখেন এখান থেকে আমি বিজনেস কার্ড লিখে সার্চ করছি, যদি তাও বুঝতে সমস্যা হয় যে কি করে এই বিজনেস কার্ডটা কোথায় সার্চ করলাম, তাহলে ওটাও দেখাইতেছি। দেখেন ফ্রি পিক লিখে আমি এখানে কি করছি, সার্চ করছি, করার পরে আমাকে এইরকম একটা ইন্টারফেস দিবে। এটা হচ্ছে ওয়েব পেজের হোম স্ক্রিন বলে যেটাকে। এখানে দেখেন কি লেখা আছে, সার্চ লেখা আছে না, সার্চ অল অ্যাসেটস লেখা আছে না। এইখানে এসে আমি কি করছি, বিজনেস কার্ড লিখছি। লেখার পরে এখন তো আমার কাছে তো টাকা নেই, আমি গরিব, আপনারা গরিব না আমি গরিব। তো এখানে দেখেন অ্যাসেস্ট লেখা আছে না, এই অ্যাসেস্টের মধ্যে এখান থেকে যদি ক্লিক করি, আমার দরকার এআই এর জন্য ভেক্টর ফাইল। আমি এখানে কি করবো, যে ভেক্টর লেখা আছে না, এখানে একটা ক্লিক করবো, ঠিক হয়েছে। তারপরে নিচের দিকে গিয়ে যেখানে ফ্রি লেখা আছে দেখছেন, এখানে ফ্রিতে একটা ক্লিক করব।
তাহলে আমার এখানে ভেক্টর হচ্ছে অ্যাডোবি এআই তে দুটো ধরনের ফাইল, একটা রাস্ট ফাইল, একটা হলো ভেক্টর ফাইল। ভেক্টর ফাইল হলো আপনি যত বড় স্ক্রিনই হোক না কেন বা যত জুম করেন না কেন, এটার রেজুলেশন কখনো ফাটে না। ফটোশপের জন্য এটা হলো ডিজিটাল টাইপোগ্রাফি, ডিজিটাল মানে ডিজিটাল ডিজাইন যেটাকে বলে। আপনি হচ্ছে যে একটা মিনিট বুঝাইতেছি তো, যখন মনে করেন আপনি একটা হাতে পেন্টিং ড্র করেন, ড্র করার পর ওটা যখন আপনি ছবি তোলেন, দেখবেন যে স্ক্রিনটা যখন জুম করবেন ফেটে যায় না, পিক্সেল পিক্সেল হয়ে যায় না। কিন্তু ভেক্টরগ্রাফি এমন একটা ফাইল, এটাতে আপনি হাজার জুম করেন, এক ফোঁটা পিক্সেলের নড়চড় হবে না, যেমন তেমনই দেখাবে। মানে এটা তো অনলাইনে যখন আমরা নিজেরা কোনো ছবি করবো সেক্ষেত্রে ভেক্টর করা যাবে। নিজেরা যখন বলতে আপনি আপনার নিজের ছবিকেও ভেক্টর ফাইল করতে পারবেন। তো সেই জন্য আপনাকে ওই যে যারা পেন টুলের কাজ করে না, পেন্টিং এর কাজ করে না, আগে আপনাকে কি করতে হবে, ধরেন আমি একটা বাণীর ছবি এখানে আসছে দেখি, ধরেন আমি একটা ইয়ে আঁকাইছি, এখানে দেখাই, কোথায় গেল, অনেক ট্যালেন্টেড আছে না যারা হাত দিয়ে এরকম ছবি আঁকাইতে পারে। তো মনে করেন এইটাতে যদি আমি একটা আউটলাইন করি, কন্ট্রোল ওয়াই, দেখেন এই যে এরকম অনেক সময় আছে না, হাত দিয়ে যাচ্ছে এরকম টাইপ করে এরকম ভাবে আঁকায়। এটা কিন্তু এরকম একটা ড্র ছিল, এটা এরকম একটা ড্র ছিল যেটাকে অ্যাডোবিতে নিয়ে আসার পরে এইভাবে পেন টুল দিয়ে ধরে ধরে, মানে পেন টুল দিয়ে এভাবে ধরে ধরে এরকম করে করে এটা ড্র করা হয়েছে। ঠিক আছে, এটাকে ড্র করার পরে তারপরে এইরকম লুক দেওয়া হয়েছে, তারপরে ওইটাকে 3D করা হয়েছে। তো আপনিও যদি চান, দেখেন এইটা এখন কি আর্ট থেকে এটা এখন হচ্ছে ভেক্টরে আছে না, এটাকে যদি আমি জুম করি, দেখেন তো কোথাও পিক্সেল দেখতেছেন, কত জুম করছি দেখবেন 64, এই যে দেখেন কত পার্সেন্ট জুম করছি। এত জুম করার পরে এখানে কোনো পিক্সেল দেখা যায় না। কিন্তু এইটা যদি আমি জাস্ট এইখান থেকে গিয়ে ইমেজ যেটা আছে না, এটা একটা ইমেজ আছে, ওয়েট, দেখেন এটা একটা ইমেজ আছে। এখন দেখেন এই যে পিক্সেল আসতেছে, এটাই হচ্ছে সেই পিক্সেল, এটাকে বলে রাস্ট ইমেজ, যেটা আমরা ইয়েতে পাই, অ্যাডোবি ফটোশপে পাই। আর এটা হচ্ছে তার ভেক্টর ফাইল, এই যে এটা তার ভেক্টর ফাইল। দেখেন আমি এখানে ফটোশপ দিয়ে একটা ফাইল বানাইছিলাম, ফটোশপের ফাইলটা কই, ফটোশপের ফাইল, আচ্ছা এইটাতেই যাই। দেখেন এইখানে এটা কিন্তু ভেক্টর ফাইল না, এইটুকু আছে না, এইটুকু ভেক্টর ফাইল না। এখানে যদি আমি জুম করি, দেখেন জুম করতেই চলে গেছে। কিন্তু এর পাশে যেটা আছে দেখেন, এইখানে অ্যাডোবি থেকে আমি এটা কিন্তু ফটোশপ দিয়ে করছি, করার পরে এটা অল্প কিছু করতেই পিক্সেল হয়ে গেছে। আর এইটাতে দেখেন, ওই যে উপরে এই যে র্যাবিটের এইটা দেখেন, এইটা আমি অনেকটা জুম করার পরে তারপরে এটা দেখেন পিক্সেল আসতেছে, 800% জুম করার পরে হালকা পিক্সেল দেখা যাচ্ছে। আর এইটাতে হালকা হালকা বলতে কি কত পার্সেন্ট জুম করছি, এটাতে দেখেন 85% জুম না করতে দেখেন পিক্সেল হয়ে গেছে, 800%-এ দেখেন এই অবস্থা। বুঝতে পারছেন এখানে কোয়ালিটিটা, মানে ভেক্টর ফাইল যেটা, এটা আপনি যতই জুম করেন না কেন এটার কোয়ালিটিটা সবসময় ভালো থাকে। সেটা কিভাবে বানাবো? বুঝি নাই, ভেক্টর ফাইল আমি কিভাবে বানাবো? আপনি ধরেন একটা হাত দিয়ে ড্র করছেন, বা আপনার বাচ্চা একটা ড্র করছে, এখন আপনি চাইতেছেন এটা অনলাইন কালার করতে বা অনলাইন সেল করতে। অনেকে আছে যারা হাত দিয়ে আর্ট করতে পারদর্শী, অনেক ভালো আর্ট করতে পারে, এরকম অনেক ট্যালেন্টেড আছে। তো ওইটাকে আপনি ছবি তুলবেন, ক্যামেরা দিয়ে ছবি তুলে এর মধ্যে নিয়ে আসবেন, এআই এর মধ্যে এআই এর মধ্যে ওপেন করবেন, করার পরে এই যে পেন টুল আছে না, এখানে যে এই যে দেখেন পেন টুল আছে, এই যে পেন টুল আছে, যে ব্রাশ টুল আছে না, এগুলো দিয়ে আপনি সুন্দর করে দেখেন, এই যে ব্রাশ টুল যেটা আছে, দেখেন এইভাবে যাদের হাত ভালো তারা এইভাবে আঁকাইতে পারে। ঠিক আছে, এইভাবে আঁকায় আঁকায় আপনি মনে করেন এটা করতে পারবেন। এন্ড পেন টুলের এখানে অনেক সাইজও আছে। কালার দিব কি? কালার দিবেন কি করে, বিভিন্ন কালার। না এটা কি বাঁকা হয়ে যায় বুঝতে পারি না। আপনাদের নেক্সট ক্লাসে আমাকে মনে করাই দিবেন, এই যে বাণীটা বানানো আছে না, এই বাণীটাই আপনাকে ফুল সুন্দর মানে যেভাবে আছে এইটা থেকে প্রথমে আমরা একটা ড্র করব,
তারপর ড্র থেকে এটা বানাবো, এটা থেকে এটা বানাবো, তাহলে আপনি পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে আপনার। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, তার থেকে একটা সহজ বুঝে থামেন। এই যে থামেন, এটাই নিয়ে যাই, এই ইমেজটাই নেই। দেখেন এটা কি আছে, শুধু আঁকানো আছে না এগুলো? এই দেখেন এখানে গোলাপটাও জাস্ট আঁকানো আছে না? এরকম ইমেজ কোথায় যাবেন ভাইয়া? কি সার্চ এই যে এখানে এসে লাইন আর্ট লেখে সার্চ করলে এগুলো পাওয়া যায়, মানে ফ্রি পিকে। মানে নিয়ে এসে কালার করা যাবে এখন? এখন দেখেন আমি এই ইমেজগুলো নিয়ে আসছি আগে। কার্টুন ছবি। এটা এটা কোনটা? এই যে আচ্ছা এনাকেই নেই। এখান থেকে দেখেন এটা ডাউনলোড করি, ঠিক আছে? আমার এই ওপেন লেখাটা আসতেছে না। দেখেন করতে আসছিলাম ভিজিটিং কার্ড, এখন করতেছি আরেকটা, অসুবিধা নেই। এখান থেকে ধরেন আপনি জাস্ট এরকম একটা ছবি আঁকাইছেন, আঁকানোর পরে ভেক্টরে একটা কথা মনে রাখবেন, ভেক্টরে যেখানে লাইন ফাঁকা আছে না, এই ফাঁকা থাকলে এর মধ্যে কাজ করে না। কারণ আমি চাইতেছি এই যে এইটুকু আছে না, এইটুকুতে একটা কালার দিব, এইটুকুতে একটা কালার দিব, কিন্তু কি হইতে হবে, এই কালারটা দেওয়ার জন্য যে এখানে যে লাইনগুলো আছে না, এই লাইনগুলো এরকম ফিল করে দিতে হবে। ফিল না করা পর্যন্ত এর ভিতরে কালার নিবে না, মানে লাইন ফাঁকা থাকলে কালার নিতে চায় না। এই যে পেন্টল দিয়ে জাস্ট এখানে একটা ক্লিক করবেন, এখান থেকে এসে এখানে, এখান থেকে এসে এখানে একটা ক্লিক করে দেন। যদি ভাইয়া লাইনটা একটু বেশি মানে চলে যায় ওটা তুলবো কি করে? কন্ট্রোল জেড দিয়ে আগের স্থানে নিয়ে নেবেন। পেন টুল দিয়ে মুছা যায়। দেখেন এই পর্যন্ত নিছি না? এখন আমি ধরেন এই চশমার ভিতরে, এই পাশে হয়নি ভাইয়া। কোন পাশে? এইটুকু? না ওই ওই জামার হাতার ওখানে শোল্ডার উপরে এই যে এইটুকু? ওই পাশে ভাইয়া লেফট সাইড হ্যাঁ এই যে এইখানে এইটুকু? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো দেখেন এইখানে সবকিছু দিছি না? দেওয়ার পরে আমি চাইলে এখান থেকে যে পেন, লাইভ পেন বাকেটের কথা মনে আছে? হ্যাঁ, আচ্ছা আসেন আগে ইমেজটাকে এক্সপ্যান্ড করে নিই। রেকর্ড করেন তো ভাইয়া রেকর্ড হচ্ছে। এক্সপ্যান্ড করার পরে এইটুকু সিলেক্ট করে নিলাম। এখন এই যে লাইভ পেন বাকেট আছে না, এটা দিয়ে কালার নিয়ে আসেন। হচ্ছে? হ্যাঁ হ্যাঁ আপনি যদি বিভিন্নতা দেখেন, বিভিন্ন কালার দিতে চান, তাহলে কি করতে পারবেন, সেখানে গিয়ে সেই কালারটা দিতে পারবেন। না লিপস্টিক দিয়ে দাও হ্যাঁ লিপস্টিকও যদি, এইটা এই কালারের ইয়াগুলো তো আমরা হচ্ছে যে পাপড়িগুলোতে পাপড়িতে কালার করছিলাম হ্যাঁ এভাবে সিলেক্ট করলে কালার হয়ে যাবে এটা আমাদের অ্যাপের লোগো বানিয়ে বানাই নিয়ে কালো করবে ঠিক আছে। এইটা ধরেন আপনি ডিজিটাল আর্ট করার পরে এভাবে কালার করতে পারবেন আপনার। কালার দিলেন তো বিভিন্ন কালার দিলেন না। বিভিন্ন কালার নেবেন? ঠিক আছে দিচ্ছি, থামেন। বিভিন্ন কালার ভালো লাগবে না দেখার জন্য। আচ্ছা থামেন, ওনার ওনার যেটা প্রয়োজন আমি সেটাই দিচ্ছি। আর মধ্যে কি কইছে মাঝে মাঝে এমন হয় ভাইয়া পেজটা হচ্ছে উপরে থাকে আচ্ছা ডিজাইনটা তলে থাকে এটা উপরে তুলবো কি করে এখান থেকে এসে আসেন আমরা কালার নিয়ে যাই।
উমেন বডি কালার। উমেন বডি কালার। গুগলে দেয় সার্চ দিব চলে আসবে। হুম, কি লিখবো? উমেন বডি কালার। উমেন বডি কালার। ভাই এই অ্যাপের মধ্যে পাবো না। মানে মানুষের যেরকম স্কিন টোন হয় আর কি। আচ্ছা বলেন এর স্কিন টোন কি দিব? হোয়াইট হইতে প্রথমটা স্যার। এটা শেড নাম্বার 1 হ্যাঁ। এটা না? তাহলে একটু ফর্সা হইবে। এই কালারগুলো আপনি এখানে কিভাবে নিয়ে আসেন ভাইয়া? যে কোথা থেকে ইয়ে করেন? কপি করে নিয়ে আসছি। এতগুলো কাজ আর কতদিন হবে? ভাই আপনার সাথে আমার ফেসবুক আইডি দেন না। ভাই এটা পেট্রোল দিয়ে ইয়ে করা হবে না? আর ঠোঁটের কালার কি দিব বলেন? ওই যে মাঝখানে মেহেদি কালারের মতো এই পাশে এটা হ্যাঁ। কি করতেছেন? কালার কেমনে আনতেছেন? কালার লাইভ পেন বাকেট থেকে। বাসাতে করব। কিন্তু এটা না। আর চশমার কালার কি দিব বলেন? লাকি দাও। কি হলো না? চুলের কালার তো এটা, টুপির কালার কি দিব? কালোই থাকবে? কালার একদম বসন্ত কালার। এই যে অ্যাশ আর কিছু দেয়া লাগবে বলে মনে হচ্ছে না। না এরকম লাগতেছে স্যার হালকা গোলাপি। ড্রেসটা একটু লাল কালার দেন তো স্যার। এটাই হচ্ছে ডিজাইন করার পরে, মনে করেন আপনি আঁকাইলেন, আঁকানোর পরে এভাবে আপনাকে কালার করতে হবে। স্যার আমার এই ছবিটা আমার ড্রেসের কালারে চেঞ্জ করে দিলাম, চশমা টশমা লিপস্টিক গায়ে মেকআপ। এটা আমি যেকোনো কিছু তো করতে পারবো ভাইয়া। ধরেন আমি একটা হচ্ছে বাড়ির ডিজাইন করছি। দেখেন, আমাদের যে ভিজিটিং কার্ডে ছিলাম আমরা, তো ভিজিটিং কার্ডে কি কি থাকে মূলত? এক পাশে থাকে আপনার লোগো। ভাইয়া আমি একটা কাজ চাইছি। বলেন। ডাউনলোড করে ওই যে দেখা এখানে এই যে ডাউনলোডে ক্লিক করলাম। তো দেখেন এইখান থেকে আমরা কিসে ছিলাম? আমরা ডাউনলোডে ছিলাম, তাই না? তো এইখান থেকে আমরা কি করছিলাম? বিজনেস কার্ড ডাউনলোড লিখে এখানে সার্চ করে লিখছিলাম। তো বিজনেস কার্ড লিখলাম, লেখার পরে এখান থেকে কি করছি? ভেক্টর নিছি। এখান থেকে অ্যাসিস্টে গিয়ে আমরা ভেক্টর সিলেক্ট করছি, তারপরে কি সিলেক্ট করছি? স্যার এটা প্রত্যেকটা তারপরে সিলেক্ট এখানে করতে হবে। ফ্রি, হ্যাঁ। করার পরে এখান থেকে সার্চ করছি, করার পরে দেখেন আমাদের সার্চ রেজাল্ট দিছে। এইখানের এই যে অ্যাড আছে না, এটাকে বলে অ্যাড সেকশন। এইখানে আমরা কিছু করব না। এই যে নিচে দেখেন লেখা আছে না, শোয়িং ভেক্টর ফর বিজনেস কার্ড। হ্যাঁ এইখান থেকে যেটা আপনাদের পছন্দ, যদি এই পেজে না থাকে, নিচে দেখেন আরো অনেক আছে। নেক্সট করলে দেখেন এখানে 94টা পেজ আছে টোটাল। এর মধ্যে 94টা পেজ আপনি ফ্রি ডাউনলোড করতে পারবেন। তো এখান থেকে আপনি নেক্সট করবেন, নেক্সট করার পরে যেটা পছন্দ হবে। ভাইয়া এটা কি ক্যানভা থেকেও করা যায়? হ্যাঁ, কিন্তু ক্যানভাটা প্রিন্ট হবে কিনা জানি না। এখানে দেখেন যেটা আপনার পছন্দ, আপনি কি করলেন? ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখেন এখানে ডাউনলোড আছে না, কিন্তু ভাইয়া আমার ডাউনলোড আসলো না কেন? কন্টিনিউ ইউজ উইথ পারচেজ আপনি ফ্রিতে যাননি। ফ্রিতে গেছে। ফ্রি দেখলে ওটা আসবে না। পারচেজ করতে এখানে দেখেন ডাউনলোড আছে না, ডাউনলোডে ক্লিক করে যে ফ্রি ডাউনলোড দেখছেন। ওই কারণে আসছে। প্রিমিয়াম গুলোতে গেলে ডাউনলোড আসবে না। পারচেজ আসছে। দেখেন এই যে দেখেন আমি যদি প্রিমিয়ামে যাই না, এই দেখেন প্রিমিয়ামে গেলে এরকম লেখা আসবে, এই যে এরকম হয়ে থাকবে। ফ্রি ডাউনলোড। এগুলো সব প্রিমিয়াম। তবে আমি প্রিমিয়াম ডাউনলোড করতে পারি, আমার অসুবিধা হয় না। ডাকাটা না না। আমরা কাছে ভাইয়া পারবো বলি না। ভাইয়ার কাছে আমাদের কি আছে? আচ্ছা, তো দেখেন এখন আমি যেটা ওপেন করছিলাম, মানে যেটা ডাউনলোড করলাম মাত্র ভিজিটিং কার্ডটা, এখন এটা কেটে দেবো। এটা ওপেন করব কি করে? হুম, ওপেন করব কি করে? কি ওপেন করবেন কি করে? এই কার্ডটা ওপেন করব কি করে? কার্ড ওপেন করে যেই ফাইল ডাউনলোড করছেন ওটা আনজিপ করেন। তো দেখেন এখান থেকে আমার কার্ডটা ওপেন হয়েছে, ঠিক আছে। ওপেন হওয়ার পরে এটা যদি এরকম সিলেক্ট না থাকে, দেখেন এরকম যদি হয়ে থাকে, আপনাকে যদি এরকম দেখায়, কি করবেন? আনগ্রুপ করবেন। করার পরে এখান থেকে দেখেন কার্ডটা আলাদা করে নিয়ে যাওয়া যাচ্ছে এখন, ভাইয়া তারপরেও ঝামেলা আছে।
ব্যাকগ্রাউন্ড ডিলিট করি। কিভাবে নিয়ে গেলেন একটু দেখান তো। হুম, আনজিপ করবেন কি করে এতদিন পরে সেই কথা। এখান থেকে গিয়ে আমি আনজিপ করি নাই তো, এখান থেকে গিয়ে আমি ওপেনে গেছি, তারপর যেটা আমার কার্ডের ফাইল সেটাতে আমি লেফট রাইট ক্লিক করছি, করার পর এখানে যে ওপেন আসছে, ভাইয়া আমারটাও ওপেন করছি, করার পরে যে এই ফাইলটা ধরেন আমি নিব, এটাতে জাস্ট ক্লিক করছি, ডবল ক্লিক করছি, এখান থেকে ওপেন করে দিচ্ছি, ভাই আমার আমাদের তো সরাসরি এরকম ওপেন হয়ে আসেনি। গেছে, হয়ে গেলে ভালো। কিন্তু আপনার তারপর এভাবে ওপেন করছি। আচ্ছা, ভাইয়া আপনি দুই জায়গার একসাথে যখন ফাইলে নিয়ে গেলেন না, সেটা কিভাবে নিয়ে গেলেন? দুইটা কার্ডই সিলেক্ট করছি অল্টার দিয়ে পুরোটা। অর্ডার দিয়ে করছি, করার পরে কিভাবে নিয়ে যাবেন? হুম, অর্ডার দিয়ে দুটোই সিলেক্ট করছি, করে তারপর কিভাবে নিয়ে যাবেন? অল্টার দিয়ে দুটোই সিলেক্ট করছেন, হ্যাঁ। তারপরে এই যে এভাবে ধরেন দুটো সিলেক্ট করার পরে, সিলেক্ট করার পরে নিয়ে আসছি। এখন কি করব? এই যে দেখেন এবার টেনে যেখানে নিয়ে আসছি, এক একটা করে। দুটো একবারে নিচ্ছিলাম তো আপনারটা। ভাই হ্যাঁ, কিভাবে আমারটা নিবেন দুটো আমার একসাথে দেখান। নিয়ে গেছে। ওপেনে যাও। সিলেক্ট করছি, সিলেক্ট করছি, করার পর এখান থেকে লেফট ক্লিক করে ধরে এইভাবে যেখানে আমার লেখা আছে না যে আনটাইটেল, যেখানে আমি বিজনেস কার্ড বানাইতেছি ওর উপরে এবার নিয়ে গেছি, এই যে দেখেন এটা চেঞ্জ হয়েছে কার্সার, চেঞ্জ হওয়ার পরে এখান থেকে এরকম করছি, একটু টেন টেন আবার নিচের দিকে নিচ্ছি। ভাইয়া একটা কথা বলি। বলেন, আপনার কাগজে আনবোর্ডে এই যে এর অথবা আপনি কন্ট্রোল সি করে নেবেন, কন্ট্রোল সি করে নিয়ে কন্ট্রোল ভি করে এসে এয়ারপোর্টে পেস্ট করে দিবেন। ভাইয়া এরপর আচ্ছা আলাদা আনবোর্ডে আনগ্রুপ করেন এটা। ভাই আনগ্রুপ করে কেমনে, এটা যদি এতদিন পর বলেন, রাইট ক্লিক করেন দেখেন আনগ্রুপের অপশন আসবে। সবাই একটা বিষয় লক্ষ্য করেন এদিকে, যখন ফাইল ওপেন করবেন মানে ফ্রিপিক থেকে ডাউনলোড করবেন না, ডাউনলোড করার পর ফাইল ওপেন করবেন, দেখবেন যে এর ভিতরে কয়েকটা ফাইল আছে, একটা হচ্ছে এআই ফাইল, একটা ইপিএস ফাইল, একটা জেপিজি ফাইল। জেপিজি ফাইল হলো শুধু দেখার জন্য, এআই ফাইল হলো টেক্সট সহ এডিট করার জন্য, আর ইপিএস ফাইল হলো শুধু টেক্সট, মানে টেক্সট যেটা থাকবে দেখা যাবে কিন্তু এডিট করা যাবে না। এআই ফাইলটা আমাদের মাস্ট বি, মানে এআই ফাইলটা ওপেন করা সবথেকে বেটার, ঠিক আছে। আচ্ছা, তো এখান থেকে ধরেন আমি কি করছি, আমি কিন্তু ইপিএস ফাইলটা ওপেন করছি কারণ আমি এই টেক্সটগুলো নিব না, আমি আমার নিজের মতো টেক্সট দিব। তো আমার এখান থেকে শুধু দরকার কি, এ দেখেন এখানে কিউআর কোডটা দিছে না, এই কিউআর কোডটা বানানো আমরা শিখবো, যদি কেউ বানাইতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ। তারপরে আমার এখান থেকে শুধু দরকার হচ্ছে এখানে যে আইকনগুলো আর এখানকার এই ডিজাইনটা দরকার, আর কিচ্ছু দরকার নেই আমার। বলেন, কি কার্ড, ওই যে ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ড ডেবিট কার্ড, এইটাতে দেখবেন একটা সিমের মতো আছে না, এটাকে বলে এনএফসি। এই এই এনএফসি কার্ডও আপনি বানাইতে পারবেন, আপনি যদি এই যে আমরা ভিজিটিং কার্ড দেই না মানুষকে, এখন আরো আপডেট হয়েছে কি ভিজিটিং কার্ড দেয় না, শুধু মোবাইলে জাস্ট, এখন সবার মোবাইলে এনএফসি আছে, শুধু পিছে যে কার্ডের পিছে যে ওই কার্ডটা আপনার মোবাইলের পিছে সোয়াইপ করবে, আপনার মোবাইলে ওর ভিজিটিং কার্ডের সব ডিটেলস চলে আসবে। এটাও করা যায়, একটা কার্ডের পিস মনে হয় তখন পরে 1500 টাকা করে। আবার ওই কার্ড দিয়ে আপনার যদি কোনো নিজস্ব প্রতিষ্ঠান থাকে, আপনি যদি চান, যে অনেক সময় আছে না কার্ড পাঞ্চ করলে গেট খুলে যায়, ওইটাও আপনি করতে পারবেন। কিন্তু এগুলো ডাটা না, যত মনে করেন যে ডাটা আপডেট হচ্ছে তত আপনার সিকিউরিটি কমে যাচ্ছে। তাই না? আপনি জানেন বাংলাদেশে একটা প্রযুক্তি চালু করতে যাইতেছে, বাংলাদেশে একটা প্রযুক্তি চালু করতে যাচ্ছে, ইনশাল্লাহ হয়েও যাবে, যেহেতু শুরু করতেছে। আপনার যে এনআইডি কার্ডের ডিটেলস আছে না, আপনি যখন কোনো ট্রাফিক রাস্তা দিয়ে যাবেন, সবগুলো তো রাস্তা দিয়ে এখন সিসিটিভি ক্যামেরা লাগাচ্ছে, ওই ক্যামেরা দিয়ে আপনার ফেসের চোখ দেখে অথবা আপনার মুখ দেখে, যেটা দেখেই হোক, আপনি কি ফিঙ্গার তো সব জায়গায় দেখা যায় না, আপনি বায়োমেট্রিক করেন না ভোটার, চোখটা তো সবসময় ভোটার আইডি কার্ড ইয়ের সময় আপনি বায়োমেট্রিক করেন না, হ্যাঁ। আপনার চোখ দেখে ক্যামেরা বলে দিবে যে এর নাম কি, এর হচ্ছে মানে এনআইডি কার্ডের ডিটেলস কি কি, সব ওই ক্যামেরাতেই শো করে দিবে, যেটা অলরেডি জাপান আর চায়নাতে চালু আছে, ওটা এখন বাংলাদেশেও করতেছে। এটা চালু করলে যেমন আপনার মানে একদিকে আপনার লাভ হবে, অপরদিকে আপনার লস হবে। লস হচ্ছে কি, আপনার সিকিউরিটিটা যদি কোনোভাবে হ্যাকারের হাতে পড়ে যায়, তাইলে মনে করেন ওর সব ডাটা চুরি করে দিতে পারবে।
কারণ আপনার একটা ব্যাংক এই যে এনআইডি কার্ডে কোনো অন্যায় করলে আমি তার ফাঁদে পড়বো, এই তো। করতেই পারেন স্বাভাবিক। না তোমার নিয়ম না তবে এটা আবার হবে না না, যে এটা একজন হবে না। মার্ডার করে গেছে ক্যামেরার সামনে থেকে, কিন্তু তার চোখ দেখে তাকে শনাক্ত করা যাবে। আপনি আপনার দ্বারা কেউ ইয়ে দিতে পারবেন না। না, ধরেন আমার আইডি কার্ড ইউজ করে কেউ কোনো আইডি অন্যায় কার্ড কাজ ইউজ করলে করলো। লাভ নেই তো। আপনার এনআইডি কার্ডের ডিটেলস দেখাবে শুধু হচ্ছে আপনার চোখ দিয়ে যেটা, ওইটাই দেখাবে, মানে ওইখানে যে ছিল ক্যামেরার সামনে তাকেই দেখাবে, আপনার এনআইডি কার্ড দেখাবে না। এতে করে আপনার হচ্ছে যে একজনের আইডি আরেকজন ইউজ করতে পারবে না। যার তারপরে তখন যখন এটা চালু হবে তখন থেকে এটাও করবে যে ফেসবুক, আপনারা যেগুলো সোশ্যাল মিডিয়া চালাচ্ছেন না, এখন তো এক একজন এক একটা নাম দিয়ে চালাইতেছেন, তখন এটাও চালু হবে যে আপনি আপনার নিজস্ব এনআইডি কার্ড না থাকলে আপনি ফেসবুক সোশ্যাল মিডিয়া যেগুলো আছে ইউজ করতে পারবেন না। এটা করো। কারণ কি হবে, এই যে আমরা যখন ফেসবুকে এখন অনেক সময় প্রতারণার শিকার হই না, নাম কিন্তু থাকে আরেকজনের নামে, এইটা শনাক্ত করার জন্য এই সিস্টেমগুলো সব চালু হচ্ছে। আবার আকাশ ছোঁয়া, মেঘের ছোঁয়া, বৃষ্টি একদিক দিয়ে যেমন ভালো, অপর দিক দিয়ে তেমন খারাপ। যেটা ভালো আছে সেটা খারাপ অবশ্যই আছে। কিছু কিছু মানুষ আছে একটা জিনিসের ভালো দিক ব্যবহার করে, কিছু কিছু মানুষ আছে একটা দিকের খারাপ দিক ব্যবহার করে। তো দেখেন এখান থেকে আমি ডিজাইনটা নিছি না, নেয়ার পরে এখানে আসছি, দেখেন এখানে আসার পরে কি আমার এটার সাথে এটা মিলছে, কোনোভাবে মিলছে? তো আসেন এটা এখন কি করি, সিলেক্ট করি, করার পরে দেখি মিলে কিনা। ইমেজটা আনলেন কি করে? মিল দিছে না, আচ্ছা আমি আবার আনতেছি তাহলে। এখানে আমার লম্বা হবে আর কি। দেখেন এইখান থেকে এটা কন্ট্রোল জেড করে দিই। দেখেন আমার এটা এরকম আছে না, আপনারা যখন আনছিলেন তখন এরকমই ছিল আপনাদের। আমি এটা কি করছি, রাইট ক্লিক করে এই আর্টবোর্ডের উপর রাইট ক্লিক করে এটাকে করে নিছি আনগ্রুপ। করার পরে এগুলো কি করছি, ব্যাকগ্রাউন্ডের এগুলো সিলেক্ট করে, মানে এই যে দেখেন সিলেকশন আছে না, এখান থেকে এই পর্যন্ত যা ড্র্যাগ করছি, করে এটা ডিলিট করে দিচ্ছি। এখন দেখেন এইটাতে যদি আমি ক্লিক করি এরকম লাইন আসতেছে না, এই লাইনের উপরে একটা ক্লিক করছি, করার পর এটা কি করছি, ডিলিট করে দিচ্ছি। দেখেন এখানে আর লাইন আছে, কিন্তু এইটাতে আবার লাইন আছে না, এইটারে ওই লাইনের উপর ক্লিক করে ডিলিট করে দিচ্ছি। এখন এইটাকে জাস্ট উপরেরটাকে সিলেক্ট করছি পুরোটা, সিলেক্ট করে কন্ট্রোল জি দিছি, তাহলে কি হলো, এটা গ্রুপ হয়ে গেল। তারপরে এইটাকেও কি করছি, সিলেক্ট করে কন্ট্রোল জি দিছি, গ্রুপ হয়ে গেল। তারপরে দুইটাকে একসাথে সিলেক্ট করছি, করার পরে এইটাকে কি করছি, সিলেক্ট করে এখানে নিয়ে যায়, এখানে ছেড়ে দিছি, এখানে আসছে। এটা সহজ হলো না যে ইন্ডিভিজুয়াল কতবার এখানে পেস্ট করে দিলে। হ্যাঁ আপনি কন্ট্রোল সি করে কন্ট্রোল ভি করতে পারেন, অসুবিধা নেই। তো দেখেন এখানে নিয়ে আসছি, নিয়ে আসার পরে আমি এখন দুইটা দুই পাশে রাখবো না, তো দুইটা দুই পাশে নিয়ে গেলাম। এখন দেখেন আমার এই যে আর্টবোর্ডের সাইড এখানে কালো হয়ে আছে না, কিন্তু এইটাতে কি কালো হয়ে আছে, তার মানে কি আমার এই আর্টবোর্ডটা আমি সিলেক্ট করে রাখছি, এই কালো দাগটা দেখা মানে আমার এই আর্টবোর্ডটাতে আমি সিলেক্ট করে রাখছি। এখন আমি এটাতে ক্লিক করলাম, করার পর এখানে সেন্টার সেন্টার করলাম, দেখেন সেন্টারে চলে আসছে না, কিন্তু আমার কার্ড তো দরকার এই পর্যন্ত, এই লাল দাগ পর্যন্ত। তাহলে কি করলাম, এই কার্ডটাকে সিলেক্ট করে এই কোণা ধরে কন্ট্রোল আর শিফট, মানে শিফট আর অল্টার ধরে এই কোণা বরাবর দিলাম একটা টান। দেখেন এই লাল দাগ পর্যন্ত মিলছে, মিললেও ভালো কথা, উপরেও মিলে নাই নিচেও মিলে নাই, আচ্ছা না মিলুক, এটাকেও করে দিই কি, এই লাল দাগ বরাবর টেনে সমান করে দিলাম। এটা তো সেন্টার করি না, আগে সেন্টার করে নি। এখন এই লাল দাগ বরাবর কি করব, এটা সেন্টার করে দিলাম, হয়েছে। উপরে ফাঁকা আছে, নিচে ফাঁকা, এই কণাগুলো ফাঁকা। এইটাতে এখন কি করবেন, রাইট ক্লিক করবেন, করে আবার আনগ্রুপ করে দিবেন, গ্রুপ করছিলাম না, এটাকে আনগ্রুপ করলাম, করার পর আবার এটাতে রাইট ক্লিক করবো, করার পর দেখেন এখানে লেখা আছে রিলিজ ক্লিপিং মার্কস। এইটা যদি করি দেখেন এখন সব মিলে গেছে, মিলে গেছে এবং এর থেকে বড়ও হয়ে গেছে, তাই না, বাইরে অনেক চলে গেছে না। তো সেম করি আবার, এটাতে আনগ্রুপ করি, করার পর এখান থেকে রিলিজ ক্লিপিং মার্কস, বাইরে চলে গেছে না, বাইরে চলে গেছে। এখন আমার দরকার কি, এই যে লাল দাগ পর্যন্ত আমার কাটা লাগবে না, ঠিক করা লাগবে না, আমি চাইতেছি এগুলো আমি পরে করব, ডিজাইন যা করে রাখছি থাক, আমি এগুলো পরে ঠিক করে নিব, আমার এগুলো এখন দরকার নাই। এখন ধরেন আমি এখান থেকে চাইতেছি আমার একটা লোগো, আমার ওয়েবসাইটে আমরা লোগো আপলোড করছিলাম না, ধরেন আমি ওই লোগোটাই আমার ভিজিটিং কার্ডে ইউজ করব। তাহলে আমি কি করব, এখান থেকে ফাইলে যাব, ওপেন করব, করার পরে আমার যে লোগোটা আছে, দেখি আমার কাছে কারো লোগো আছে কি, কারো লোগো নাই, আমি সব ডিলিট করে দিছি, ডিলিট করে দিছি, নাই আমার কাছে। ভাইয়া আমরা আচ্ছা, যদি ফাইলগুলো নিই না, হুম, যদি ডিলিট করে দিই তাহলে সমস্যা হবে। কোন কাজ ফাইলগুলো? করার পর এই যে যেমন এই কার্ডে নিয়ে নিলাম,
না ডিলিট তো দরকার নেই। ধরেন আমি এখান থেকে একটা লোগো নিতেছি, ঠিক আছে, আমার এক্সামে যে লোগোগুলো আসতো সেই লোগোগুলোই নিচ্ছি। ধরেন আমি এই লোগোটা ওখানে দিতে যাচ্ছি, তাহলে কি করলাম, লোগোটা ওখানে নিয়ে আমি এখানে নিয়ে গেলাম, ঠিক আছে। আপনি যে লোগোটা নেবেন সেই লোগোটা কি করবেন, এখানে পিএনজি ফরম্যাট যেটা আছে না সেটা নিয়ে আসবেন। ধরেন আমি এটা এখন চাইতেছি না, এটা তুলে দিলাম, দিয়ে এই লোগোটা কি করব আমি এখানে দিব, তাহলে এখানে এটা দিয়ে দিলাম। এখন দেখেন লোগো আবার হচ্ছে ক্ষেত্র মানে জায়গা ভিত্তিতে কালার চেঞ্জ হয়। ধরেন আপনার এমন একটা লোগো যেটা এই ব্যাকগ্রাউন্ডে মানাচ্ছে না, বাট আপনি এই ডিজাইনটাই চাচ্ছেন। এখন আমার এই লোগোটা কি সব লেখা এখানে দেখা যাচ্ছে, বাট এটা যদি আমি কি করতাম সাদা করতাম তাহলে সব বোঝা যাইতো না। তো লোগো হচ্ছে ক্ষেত্র ভিত্তিতে জায়গা চেঞ্জ করা যায়, মানে কালার চেঞ্জ করা যায়, এটা তো অসুবিধা নেই। তো আমি এখানে জায়গাটা চেঞ্জ করে দিয়ে এটা এখন মিডিল করে দেই, ঠিক আছে, মিডিল করছি। এখন আমি চাইতেছি এই পাশে যে আমার ডাটাগুলো আছে না, এই যে ইওর নেম আছে, ডিজাইনার আছে, এখানে কিউআর কোড আছে। তো এই কিউআর কোডটা আমি চেঞ্জ করব কি করে, এই কিউআর কোড চেঞ্জ করার জন্য আমাদেরকে কিউআর কোড বানাইতে হবে। কিউআর কোড আপনি দুইভাবে বানাইতে মানে অনেকভাবেই বানাইতে পারেন, আমি কয়েকটা জিনিস দেখাচ্ছি। কিউআর কোড বানানোর জন্য আমরা চলে যাব কোথায়, আমাদের ওয়েবসাইটে চলে যাব, মানে একটা ব্রাউজার ওপেন করব। করার পরে একটা সাইট আমাদেরকে ওপেন করতে হবে যেটার নাম হচ্ছে গ্রাফিক্স কিউআর কোড কই, এই যেটা কিউআর কোডের নাম হচ্ছে me/qr.com। আমি আপনাদের গ্রুপে লিংকটা দিয়ে দিচ্ছি। ভাই আমি এই লেখাগুলো সিলেক্ট করে ডিলিট করতে পারছি না কেন? ওগুলো ইপিএস ফাইল নিয়েছেন তো ওগুলো করা যাবে না, ওগুলো আমি পরে দেখাচ্ছি কি করে করবেন। তো আমি আপনাদের গ্রুপের লিংকটা দিয়ে দিছি, ঠিক আছে। এখানে আসার পর দেখেন এখানে বলতেছে আপনি কি টাইপের কিউআর কোড বানাইতে চান। আমি কি টাইপের কিউআর কোড জেনারেট করতে চাই। দেখেন এখানে লেখা আছে ওয়াইফাই, আমরা অনেক সময় ওয়াইফাই এর পাসওয়ার্ড দিতে চাই না। রেস্টুরেন্টে যারা দেখবেন যে ওয়াইফাই এর পাসওয়ার্ডের একটা কিউআর কোড দিয়ে রাখে না, এইখানে ওইভাবে কিউআর কোড তৈরি করা যাবে। তারপর ম্যাপ আছে, দেখবেন অনেক সময় ক্লিক করলে শপের ম্যাপ দেখায় না, আপনি চাইলে কিউআর কোডে ম্যাপও দিতে পারেন। আপনার অথবা আপনি যদি চান মানে আপনার কিউআর কোডটা কি জেনারেটেড হবে, আপনি মানে কিউআর কোডে কি চান। কারণ আমি কিউআর কোডে যাচ্ছি, কেউ যদি আমার কিউআর কোড স্ক্যান করে তাহলে আমার ফেসবুক পেজে চলে যাবে, অথবা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করতে পারবে, অথবা আমার ইউটিউব চ্যানেলে চলে যাবে। আমি যেটা চাই সেইটাতে আমি ক্লিক করবো। দেখেন এখানে আরো টাইপ আছে, ভাই ওটা মি স্ল্যাশ না মি হাইফেন। হাইপেন। দেখেন এখান থেকে আপনি কি চান সেই রিলেটেড আপনি কি করতে পারবেন, কিউআর কোড বানাতে পারেন। এই যে আপনি বললেন না যে আমি কার্ডের মতো কি করে বানাবো, এই যে দেখেন ভি কার্ড পাইছেন, হ্যাঁ। এইটা দিয়ে আপনি ওটা ওই রকম টাইপের জেনারেট করতে পারবেন। দেখেন আপনি যে টাইপের, এই দেখেন অনলাইন বুকিং আছে না, অনলাইন বুকিং এর যদি আপনি কিউআর কোড চান তাহলে এটাতে ক্লিক করবেন। ধরেন আমি এখান থেকে চাইতেছি আমার ওয়েবসাইটের লিংক দিব, তাহলে আমি এখান থেকে কি করবো, এই যে ইউআরএল লিংক আছে না, এটাতে একটা ক্লিক করব। করার পর দেখেন লেখছে কি পুট ইওর লিংক হেয়ার। তাহলে এখান থেকে কি করতে হবে, আমার যে ওয়েবসাইটটা আছে, ধরেন আমার যে ওয়েবসাইটটা আছে আমি ওয়েবসাইটের লিংকটা কি করব, কপি করে এনে এখানে দিয়ে দিব। দেওয়ার পরে দেখেন এখানে কি বলছে, ইওর কিউআর নেম অপশনাল, মানে কিউআর কোডে যে নেমটা দিবেন এটা অপশনাল, এগুলো আপনাকে না দিলেও চলবে। এখান থেকে কি করবেন, কাস্টমাইজ অ্যান্ড ডাউনলোড যেটা আছে না, এটাতে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে দেখেন এইখানে অনেক ধরনের কিউআর কোডের টেমপ্লেট আছে না, আপনি যদি চান যে আমার কিউআর কোডের ডিজাইন এরকম হবে, আপনি এরকম নিতে পারবেন, যেরকমটা আপনার ডিজাইন পছন্দ। দেখেন এখানে 45টা ডিজাইন আছে। যদি ভিউ অল করি, দেখেন এর মধ্যে থেকে আপনার যে কিউআর কোডটা পছন্দ আপনি সেই কিউআর কোডটাতে জাস্ট সিলেক্ট করবেন। কারণ আমরা যদি এইটা পছন্দ হয় আপনি এটা স্যার সিলেক্ট ওই যে করবেন। নিচের যে ডিজাইনগুলো ওগুলা দিলেও হবে? এগুলো দিলে চার সাইডের ফ্রেম চেঞ্জ হবে, এই যে দেখেন ফ্রেমগুলো চেঞ্জ হয়ে যাবে। ও আচ্ছা। আপনার যেটা পছন্দ, দেখেন এই যে অনেকে বাচ্চাদের ক্লোথ সেল করে না, যদি সেটা চায় যে এরকম একটা ক্লোথের মধ্যে এরকম কিউআর কোড থাকবে সেটাও সে পারবে। তারপরে এই যে দেখেন যেটা আপনার পছন্দ, বেবি বয়, যে মানে আপনার ইচ্ছা, এগুলো আপনার ডিজাইনটা আপনার ইচ্ছা, আপনি এখান থেকে কিউআর কোডের ডিজাইনটা ইচ্ছা মতো সিলেক্ট করে নেবেন। বিশেষ করে আমাদের দেশে যেগুলো কিউআর কোড চলে না, এগুলো চলে হচ্ছে এই যে এরকম, এই যে এরকম কিউআর কোড চলে। আমরা সবসময় এরকমই কিউআর কোড দেখি, তাই না। আপনি যদি চান যে এরকম স্টাইলিশ করে দিবেন তাহলে করতে পারেন, অসুবিধা নেই। কিউআর কোডটা আপনার ডিজাইন, আপনার মনের মতো, আপনি আপনার কার্ডে কি রাখবেন এটা আপনার বিষয়। এখন দেখেন এই যে এগুলোর কালার আছে না, এগুলোর কালারও চেঞ্জ করা যায়। এই যে দেখেন এখানে কালার আছে, এটা যদি আমি এখন এখান থেকে ব্ল্যাক করে দেই, দেখেন ব্ল্যাক হয়েছে। তারপরে দেখেন এখান থেকে এটার কালার যদি চেঞ্জ করতে চাই, এগুলো এটার কালার আমি ব্ল্যাক রাখতেছি, যে ব্ল্যাক হচ্ছে।
তারপর দেখেন এখান থেকে যদি আপনি কোনো কিছু লোগো দিতে চান, ধরেন আমি এটার মাঝখানে এটা আমি কি করছি, ধরেন আপনি চাইতেছেন আপনার এই যে এই লোগোটা আছে না, এই লোগোটা এই লোগোটাই কিউআর কোডের মাঝখানে দিতে যাচ্ছেন, পিএনজি ফরম্যাটটাই যেখান থেকে আপলোড ইমেজ আছে না, আপলোড ইমেজে যাবেন, যাওয়ার পরে ধরেন এখান থেকে আমার কোনটা আছে, এই যে সাপোজ আমি একটা ইমেজ দিয়ে জাস্ট দেখাচ্ছি, ঠিক আছে, এই যে এটা নিছিলাম না, এই লোগোটা ধরেন আমি এখানে দিতে যাচ্ছি, আপলোড হোক, এই দেখেন এটা চলে আসছে এখানে, এইভাবে আপনি চাইলে দিতে পারেন। তো দিলাম, দেওয়ার পর দেখেন এখানে মাই টেমপ্লেট যেটা আছে এখান থেকে এগুলো করি, করার পরে সব কিছু আপনার হয়ে গেলে, আপনার মন মতো সব হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে এই যে দেখেন এখানে পিএনজি লেখা আছে না, পিএনজিটা এডিটেবল না, এখান থেকে আপনারা কি নেবেন, আমরা যেহেতু অ্যাডোবি ইলাস্ট্রেটরে কাজ করতেছি না, আমরা এখান থেকে ইপিএসটা সিলেক্ট করব, ইপিএস সিলেক্ট করে এখান থেকে ডাউনলোড মাই কিউআর কোড আছে না, যে ডাউনলোড কিউআর কোড, এখানে একটা ক্লিক করলে একটু সময় নেবে আর ডাউনলোড হয়ে যাবে। স্যার এখন কথা সেটা হচ্ছে মি ওই যে -qr.com এটা দিলেই হয়ে যাবে, ওই যে এই ওয়েবসাইটে চলে আসবে, কিন্তু আমি যে লিঙ্কটা দিয়ে দিছি না একবারে আপনাদেরকে এই পেজে নিয়ে আসবে। ভাইয়া আর স্যার এটা লিংক অনেক সময় উপরে চলে যায় অনেক কথাবার্তা বলার পরে, তখন তো খুঁজে পাওয়া যায় না, সেজন্য ওটা আপনি কপি করে আপনার নিজস্ব একটা ইয়েতে রেখে দিবেন। আমি কি করি দেখেন, আমার যে হোয়াটসঅ্যাপটা আছে না, জি আমি দুইটা অ্যাকাউন্ট আছে আমার হোয়াটসঅ্যাপে, আমি আরেক অ্যাকাউন্টে সবকিছু দিয়ে রাখি যেগুলো আমার প্রয়োজন। দুটো অ্যাকাউন্ট খোলা যায় ভাইয়া? এই দেখেন আমার দুইটা আরেকটা অ্যাকাউন্টে আমার যা যা প্রয়োজন আমি সবকিছু দিয়ে রাখি। হ্যাঁ অন্য কাউকে দেওয়ার থেকে নিজে রাখাই তো ভালো। হ্যাঁ, তো দেখেন এই যে এখান থেকে ইপিএসটা ডাউনলোড করতে বলতেছে, এটা এখন এখান থেকে কি করলাম, সেভ করে দিলাম, এই যে দেখেন আমার ডাউনলোড হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, এই দেখেন আমার ডাউনলোড হয়ে গেছে। এইটা যদি এখন আমি চাই তাহলে অ্যাডোবি ইলাস্ট্রেটরে কি করতে পারি, ওপেন করতে পারি, এই দেখেন আমার এটা ওপেন হয়েছে, কিন্তু এইভাবে ওপেন করার থেকে এই যে ফাইলে গিয়ে এখান থেকে ওপেন, ওপেন থেকে এই যে এইটা এইভাবে ওপেন করাটা বেটার, সেম ওয়াইকেই থাকবে কালার মোড, তাই না, যেখানে আসছে না, আপনি যদি এখন চান যে এগুলো সব কিছুর কালার চেঞ্জ করবেন, সবগুলো আমার কি এক কালার কয়েক কালারে আছে না, আমি যদি চাই সবগুলো আমি ব্ল্যাক কালার করব, তাহলে কি করব, সবগুলো সিলেক্ট করে নিয়ে জাস্ট এখান থেকে এখানে যাব, এই যে এখানে, এখানে যাওয়ার পরে এটাকে করে দিব ব্ল্যাক, বুঝছে, আপনি যদি চান ডিজাইন করার পরে সবকিছু ব্ল্যাক করে দিতে তাহলে ব্ল্যাকও করতে পারবেন। করার পরে এখন এখান থেকে নিয়ে যাবেন আর্টবোর্ডে, নিয়ে যাওয়ার পরে এইখানে যেই আপনার যেই এটা ছিল না, কি ছিল আমার কিউআর কোড ছিল না, এটা ছোট করে নিয়ে যায় জাস্ট এইখানে, এই যেখানে এভাবে বসায় দিবেন, হয়ে গেল। আগেরটা আগেরটা ডিলিট করতে হবে না? হ্যাঁ আগেটা ডিলিট করে দিবেন, এই যে এটা এভাবে ডিলিট করে দিবেন, আনগ্রুপ করি, দেখেন এই যে তাহলে এখান থেকে শুধু কিউআর কোড ডিলিট হয়েছে, হ্যাঁ এটা যে এটার মধ্যে নিয়ে যায় জাস্ট এরকম ছোট করে দিবেন, ছোট করে দিয়ে এই দুটাকে সিলেক্ট করে সেন্টার, এখান থেকে ভার্টিক্যাল সেন্টার, এখন আসছে, আসছে। এখন এটাই যেখানে রেখে দেন, ঠিক আছে, কিউআর কোড চেঞ্জ হইলো। এখন এইভাবে আমরা কি করতে পারবো, আমাদের কিউআর কোডটা চেঞ্জ করতে পারবো। করতে পারবো। এখন দেখেন এইখানে যে লেখাগুলো আছে এই লেখাগুলো তো আমরা ক্লিক করে চেঞ্জ করতে পারতেছি না, একটা কথা বলি, বলেন। ওই যে আমি যে লোগোটা আনছি বুঝছেন, প্রথম কার্ডে আমি লোগো বসাবো, কার্ডের ইয়েটাও তুলে দিয়েছি, কিন্তু লোগোটা বড় হয়ে গেল। বড় হলে লোগো ছোট করে দেন, কি দিয়ে? অল্টার আর শিফট প্রেস করে দেখেন ওইটার উপর ক্লিক করেন, লোগোর উপরে ক্লিক করে অল্টার আর শিফট প্রেস করলে দেখেন চার সাইডে যে কোনো এক কোণা থেকে জাস্ট মাউসটা ড্র্যাগ করে ছোট করে দেন। ভাইয়া সবই তো ছোট হয়ে যাচ্ছে ভাইয়া, অন্যান্য শিফট চাপেন আর মাউস দিয়ে চাপলাম তো। সবগুলো না কিন্তু শুধু লোগোটা। শুধু লোগোতে ক্লিক করে লোগো সিলেক্ট করেন। আচ্ছা, তারপরে দেখেন এখানে যে ডিটেলস গুলো আছে না, যদি কারোটাতে চেঞ্জ করা যায়, মানে লেখার টাইপটা ওখান থেকে চেঞ্জ করা যায়, যারা এআই ওপেন করছেন তারা চেঞ্জ করতে পারবেন। যদি চেঞ্জ করতে করা লাগে তাহলে কি করবো, আমরা এই লেখাগুলো আছে না, এগুলোর উপর রাইট ক্লিক করবো, যে গ্রুপ আনগ্রুপ আছে না, আনগ্রুপ করে দিব। আরে ভাই, দেখেন তারপর আবার আনগ্রুপ আছে, আবার আনগ্রুপ করব, এখন দেখেন একটা হয়ে গেছে না, ডিলিট করলাম, আবার এটাতে যাই, এটাও গ্রুপ করা আছে, আনগ্রুপ করি, ডিলিট, আনগ্রুপ, ডিলিট, আনগ্রুপ, কি বলেন ভাইয়া, ডিলিট। এআই নিয়ে আসলে পরে সেটা কি করতে পারবো না? তখন এআই নিয়ে আসলে ওটাতে আপনারা ডিজাইন করতে পারবেন, ইচ্ছা মতো লেখা ওইখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো আমি তো এআই নিছি ভাইয়া, আমার তো আসতেছে না।
এই যে এখান থেকে যে টেক্সট টুল আছে না, টেক্সট টুলটাতে ধরে ওই লেখার উপরে নিয়ে যান, দেখেন চেঞ্জ করা যায় কিনা। তো এখন ধরেন আমার এখানে এরকম আছে না, এখন আমার লোকেশন কি হবে, আমরা এই যে টেক্সট টুলটা এখানে নিয়ে আসবো, নিয়ে এসে এখানে পেস্ট করবো, দেখেন লেখা আসছে। ধরেন আমার লোকেশন হচ্ছে SINGRA স্যার নাটোর। দেখা যাচ্ছে না, কালার কালো হয়েছে। সিলেক্ট করলাম পুরোটা। হুম এখন এখান থেকে কালারটা চেঞ্জ করে দিই, বুঝছে? হুম। তারপর এখান থেকে তো আমরা ফন্ট চেঞ্জ করতে পারি, যে ফন্টটা আমরা চেঞ্জ করতে চাচ্ছি। ভাই এটা ঠিক থাকবে, ইওর নেম গ্রাফিক ডিজাইন। না, এটা আপনি নিজের নাম দিবেন। ধরেন এখান থেকে যে যে ফন্টটা আমার পছন্দ, আমরা কি করবো, সেই ফন্টটা সিলেক্ট করে দেবো, যে চেঞ্জ হয়েছে। এইভাবে আমরা সবগুলো কাস্টমাইজ করব।